গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 5টা, আমার স্নান হয়ে গেছে, মেডিটেশন কমপ্লিট, আর আমি চলে এসেছি ছাদে, কারণ গাছগুলোতে জল দিতে হবে। আর সবাই এখন ঘুমোচ্ছে, তাই জন্য এসি চলছে, আর এসির ঘর ঘর আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। চলো এবার গাছগুলোতে জল দিয়ে দিই। এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, আলোর আভা ফুটছে একটু একটু করে, স্ট্রিট লাইটগুলোও জ্বলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে দূরে স্ট্রিট লাইট জ্বলছে। তো চলো আর দেরি না করে আমি গাছে জল দিই। তারপরে আজকে আমার আবার যোগা শেখাতে যেতে হবে, তো সেজন্য ঝটপট করে এই যে দেখো কি সুন্দর থোক নীলকণ্ঠ ফুল ফুটছে। এই গাছটা আমি নিয়ে এসেছি, আগে আমার একটা ছিল কিন্তু সেটা মরে গেছিল, তো সেই জন্য আবার একটা নিয়ে এসেছি। আর কালকে এই চন্দ্রমল্লিকাগুলোকে কাটিং করে দিয়েছি, যে কটা চন্দ্রমল্লিকা আছে সবই আমি কাটিং করে দিয়েছি, কারণ এরপর না হলে আর গাছটা ঝাড় হবে না, রোদটা নষ্ট হয়ে যাবে। ফুল ধরছিল কিন্তু তাও আমি কেটে দিয়েছি, ফুল ধরছিল বলেই ইনফ্যাক্ট এত দেরি করলাম, না হলে মার্চ মাসেই আমি কেটে দিতাম। যাই হোক, এবার জল দেওয়াটা কমপ্লিট করে নিই। আর এখানে দেখো একটা জারবেরার কুড়ি এসছে। সাড়ে 5টা বাজে, আর আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওপরেও দিয়ে দিয়েছি, নিচেও দিয়ে দিয়েছি। আর এবার একটুখানি এই সকালটার আনন্দ ওঠাবো, আর তারপর নিচে গিয়ে কাজকর্ম করে বেরিয়ে যাব। 5:30 বাজে, কিন্তু এখনো সূর্য ওঠেনি, আলোর আভাটা বেড়ে যাচ্ছে। নিচে যাওয়ার আগে ভাবলাম এই ভোরের সূর্যের যে হালকা আভা আর সুন্দর নির্মল বাতাস, এ দুটোকেই গায়ে মেখে নিই। তাই হাত ছড়িয়ে চোখ বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। আর এই সূর্যের কিরণ, যেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি আমার গায়ে, কিন্তু আকাশের মধ্যে ছড়াচ্ছে, সেটাই গায়ে মেখে নিচ্ছি। ঘুম থেকে উঠেই ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, তো চলছে, আর 17 মিনিট বাকি।
17 মিনিট বাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। আসলে জামা কাপড় নয়, চাদর দিয়েছি। আর গাছে জল দেবো এবার এই গাছগুলোতে। জানলা তো খুলেই দিলাম, সকালের আলো ঘরে আসছে, বাতাস ঘরে আসছে, আর এবার গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দেবো। চাদর মেলা কমপ্লিট হয়ে গেছে। আর এবার তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এখানে একটা বাঁশ লাগানো ছিল, এখানে একটা ছিল আর ওই দিকে একটা ছিল। দুটো বাঁশে গোড়ার থেকে একদম ভেঙে গেছে। ব্যাস, আমারও দড়ি আর নেই, একটাই দড়ি, সব জামা কাপড় ওই একটা দড়িতেই মেলতে হচ্ছে, খুব সমস্যা। আদির বাবাকে কবে থেকে বলছি, সে আর সময় পাচ্ছে না বাঁশ দিয়ে দড়ি টাঙিয়ে দিতে। দেখা যাক কবে কি হয়। আর এখানে দেখো বেল ফুল ফুটেছে। এই বেলটার সাইজটা দেখো কত বড়, আর সাধারণ বেল যেগুলো হয় সেটা একবার দেখো। এই দেখো দুটো সাইজের কত তফাৎ। আর টগর গাছটার কী হয়েছে জানি না, কেমন শুকিয়ে গেছে যেন দেখছি। আমি রেডি হয়ে এখন বসে আছি, আদি ছাড়তে যাবে আমায়। মেন রোডে ছেড়ে আসবে, তারপরে ওখান থেকে আমি চলে যাবো অটো ধরে। এই যে চলে এসেছে, জানলায় উঠবে। কত ছেলে, এখন অনেক সন্ধে হয়ে গেছে। সেই দুপুরে পরে আবার এই সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। সন্ধে মানে রাতই প্রায় বলতে পারো, 8:30 বেজে গেছে। তো আদির বাবাও চলে এসছে। আদি একটু ম্যাগি করেছিল, ওর থেকে একটু ম্যাগি খেলাম, দুটো বিস্কুট খেয়েছি। আর এখন ওর বাবা চলে এসছে, একটু চিকেন নিয়ে এসছে। তো চিকেনটাকে আমার ভালো করে ধুয়ে গুছিয়ে রাখতে হবে। এই যে আগে আগে বেরোবে, ব্যাস বেরিয়ে চলে গেল অমনি। এই যে এগুলো সব নিয়ে এসেছে, সবজি, তরমুজ, আর এখানে হচ্ছে এটা চিকেনটাকে আগে ব্যবস্থা করি। কেন পালালি কেন তুই? ঘরে ঢোক শিগগিরই গিয়ে, গরমের মধ্যে। তুমি এসছো বুঝেই দরজা খুলেছি আর পালিয়ে গেছে। সে তো যাবেই, দেখতে যাবে না। আর টুটুমা, টুটুমাকে মারবো তোমার, দাঁড়াও। আর টুটুমা ব্যাস একটা দেবে লাফ, তিরিং বিরিং করে লাফায়। চল, গরম আছে, খুব গরম। চল, গরমের জন্য মনে হয় লাফাতে পারলো না। না সিঁড়িতে লাফিয়েছে তো। ও কি একটা দেখছে। কি দেখছিস তুই ওখানে? আয় চলে আয়, ঘরে যা। বাবা গুড মর্নিং। যথারীতি চলে এসেছি ছাদে, আর আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। আকাশটার অবস্থা দেখো, এখনও কিন্তু সূর্য ওঠেনি, অথচ এখানে এত সুন্দর করে আলোর আভা ছড়িয়ে পড়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগের সাথে দেখা হচ্ছে, কারণ নেক্সট ব্লগের কন্টিনিউশন আবার এখান থেকেই শুরু হবে। কারণ আমি ছাদে যাচ্ছি প্র্যাকটিস করতে।
তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।